রানীমা, আমাকে কি আপনি ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বুঝলে বুড়ি, আমি একটা কথা ভাবছি বর্ষাকাল তো এসেই গেল, আবার আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। হ্যাঁ রানীমা, আজকে সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আপনি কি ভাবছেন রানীমা? আমাকে বলুন। আমি ভাবছি যেই দিন ঝুমঝুমি বৃষ্টি নামবে সেই দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডেকে একটা ভোজের আয়োজন করব। অনেক দিন ধরে কাউকেই নিমন্ত্রণ করা হয় না। ভাবছি আপনি তো অনেক ভালো ভেবেছেন রানীমা। এমনিতেও অনেক দিন হয়ে গেল এ বাড়িতে বড় কোনো ভোজের আয়োজন করা হয় না। আপনার পছন্দের যা যা আছে সব রান্না করব রানীমা, আপনার যা ইচ্ছা। শোনো বুড়ি, আমার একটা পছন্দের খাবার আছে, তুমি তো জানোই, রুই মাছের ফিশ ফ্রাই। ভোজের দিন এটা কিন্তু রান্না করা চাই। এখন তুমি যাও, কাজ করো তোমার। এই যে বুড়ি, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, অনেক জরুরি কথা আছে বুড়িমা। কি ব্যাপার? তুমি আবার আমার পথ আটকে দাঁড়ালে কেন? কি জরুরি কথা বলবে আমার সাথে? বলো। শোনো বুড়িমা, আমার উপর বিশ্বাস রাখো। আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলো যদি তুমি শোনো তাহলে তোমারই ভালো হবে এই বুড়ো বয়সে। আমি তো সব সময়ই চেয়েছি একটু সুখে শান্তিতে বসবাস করতে, কিন্তু আমার কপালই খারাপ। শোনো একটা কথা, সারা জীবন তুমি ওই রানীর বাড়িতে চাকরের মতো খেটে গেলে, এত খেটে পেলেটা কি শুনি? কিছু পেয়েছো সত্যিকারের? হ্যাঁ, আমাকে বলো। তার থেকে ভালো তুমি ওই রানীর বাসায় কাজ ছেড়ে দাও। এই বলে গ্রামের লোকটি চলে গেল। এভাবেই প্রতিটা গ্রামের লোক রানীর দাসী ওই বুড়িটাকে সবসময় বোঝাতো, যাতে বুড়িটা রানীর বাসায় কাজ ছেড়ে দেয়। গ্রামের মানুষ সব সময় রানীর সম্পদ লুট করতে চাইত, কিন্তু রানী ছিল অনেক ভালো মানুষ। রানী সবসময় তার প্রজাদের কথা ভাবত। রানী ছিল অত্যন্ত ভালো একজন মানুষ। কি বলো বন্ধুরা? তোমরাও যদি রানীর বাসায় ভোজ খেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চলে এসো।